এখন রোজার ভিতরে তেলটা মাস্ট ইম্পর্টেন্ট, এখন দেখতেছি বাজারে তেলও নাই। সো এখন এই দুর্গতি আমরা কাকে বলবো? আমাদের বলার তো আর এখন কোনো ভাষা নাই আসলে। আপনি নিজেই তো দেখলেন যে এখন আমি নিজেই তেল পাইলাম। আমার মনে হয় কি গভর্নমেন্টের আর একটু এদিকে একটু সতর্ক নজরটা দেওয়া উচিত, যে যেহেতু সামনে একটা রোজা, খুব সেন্সিটিভ একটা বিষয় এটা মুসলমানদের জন্য। সো সবাইকে একটু এখানে সতর্ক হওয়া উচিত, যে যাতে সব কিছু স্বাভাবিক থাকে। তা না হলে তো মানুষের এই কষ্ট মানুষ মানে লাঘব করতে পারবে না আসলে। সারাদিন রোজা রেখে তেলের জন্য একটা ইফতার করতে পারবে না, এটা কি একটা এই 2025-এর মতো সময় এসে এটা ভাবা যায় কখনো? বাজারে তেল নাই, আপনি নিজেই তো দেখলেন। আমরা ঘুরতেছি সবাই তেলের জন্য, এটা হাস্যকর ব্যাপার না এগুলা? এখন আমরা তো মানে নিরপেক্ষ মানুষ, আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো আমরা যেন সুবিধাটা চাই, আমরা যেন ভালোভাবে আমরা ভালো কিছু সব কিছু ঠিক মতো কিনতে পারি। গরিব মানুষদের কি অবস্থা, আমরা যেন ধরেন চলছি, কিন্তু যারা একদম নিম্ন মধ্যবিত্ত তাদের তো মারাত্মক অবস্থা, বুঝছেন? একটা জিনিস আনে আর একটা জিনিস হয় সমস্যা। মানে তেলটার কোথায় দেখুন, যে রোজা আসছে তখন তেলটা কোথায় কি করবে? তেলটা তো বেশি লাগে মানুষের, না? এটা খুবই একটা কষ্টকর ব্যাপার এটা। এখন অবশ্যই আমাদের সবার যারা ইয়ারা আছেন ওনাদের এটা ব্যবস্থা নেওয়া উচিত। আমি বাইরের দেশেও দেখছি আপনার এই যে কোনো অকেশন হইলে, লাইক আপনার ওই যে ক্রিসমাস হলে বা রমজান হলে মুসলিম কান্ট্রিগুলো বা বাইরের যে কোনো দেশে জিনিসপত্রের দাম আমরা অর্ধেকে ওরা নিয়ে আসে, যাতে সবাই সুন্দরভাবে এই আপনার ম্যানেজ করতে পারে। কিন্তু আমাদের দেশে দেখলাম যে আপনার রোজা শুরু হইলো না, এখনও 2-3 দিন বাকি। আজকে লেবুর হালি 70 টাকা 80 টাকা, যেই লেবু নর্মালি আপনার গত সপ্তাহতেও আপনার ছিল 20 টাকা 25 টাকা। তো এইগুলো তো আসলে মাইনা নেওয়ার মতো না আসলে। গত কয়েক মাস তো আমরা দেখলাম যে না, সব রিলায়েবল ছিল, বাট হঠাৎ করে তো দেখলাম এই যে এক সপ্তাহ যাবত তো বাজারের অবস্থা খুবই ঊর্ধ্বগতি। এটা আসলে সরকারের উচিত এই ব্যাপারে একটু মনোনিবেশ করা। আসলে যদি একই সিচুয়েশন যদি আবার ক্রিয়েট হয়, তাহলে তো এই এত আন্দোলন, এত রক্ত, এগুলো সবই তো ব্যর্থ আসলে। দেশি মুরগিটা আপনার এটা নিয়ে গেছে 550 টাকা করে, এখন বাজার রেট চলতেছে আপনার 650, প্রতি কেজিতে হচ্ছে 100 টাকা করে বাড়তেছে। রমজান না আসার কারণে, যদি রমজান আসে তাহলে এখন কি হবে? আর আমাদের মতো যে সাধারণ মানুষগুলা তারা কিভাবে খাবে? আমার দেখা যাচ্ছে যে আমি নিতে পারছি, একজন মধ্যবিত্ত আছে, তারপরে গিয়ে যারা রিক্সা চালক তাদের তো একটা ঈদ আছে, তারা তো আর খাওয়া পসিবল হচ্ছে না, কারণ তারা কিভাবে খাবে এত যদি। আর তাদের কাছে আমার জানার ইচ্ছে ছিল যদি একটু দামটা একটু কমতো, যারা মধ্যবিত্ত আছে, একটু নিচু ফ্যামিলির আছে, সবাই একটু খেতে পারতো।